গান বাজনা শোনে যারা, তারা দুই প্রকার বলা হয়েছে। গান বাজনাও বলা যেতে পারে ওই রকমই, যে গান বাজনাকে ভাগ করা যেতে পারে। গান বাজনা শয়তানের বাদ্যযন্ত্র বলা হয়েছে, সুতরাং বাজনা হারাম। গানকে অনেক সময় সঙ্গীতের নাম দিয়ে বলে, কবিতার নাম দিয়ে যদি বলেন, তো এই ক্ষেত্রে আমরা বলবো যে যদি সঙ্গীত এমন হয় যেই সঙ্গীতে শিরক নেই, বিদআত নেই, ইসলাম বিরোধী কথা নেই, গঠনমূলক কথাবার্তা রয়েছে, আর তাতে অশ্লীল কথাবার্তাও নেই, যৌন সম্পর্কীয় কথাবার্তা নেই, এই কথাগুলি মনে রাখবেন। প্রথম কথা কি বললাম, যে সেসব গানে কি নেই, বাদ্যযন্ত্র নেই, বাজনা নেই, সঙ্গীত বা কবিতা আবৃত্তি করছে কেউ কোন অনুষ্ঠানে, যাতে শিরক নেই, অতিরঞ্জন বাড়াবাড়ি নেই, নাতে রসুলের নামে যেমন আমাদের সে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে, নবীকে আল্লাহ পাকের অনেক গুণ দিয়ে তার বয়ান করে, এসব নেই, বিদআত নেই, ইসলাম বিরোধী কথা নেই, এবং যৌন সম্পর্কীয় কোনো কথা নেই। মহিলাদের কোনো গুণ বর্ণনা করা হচ্ছে না, অনেক কবিতায়, অনেক সঙ্গীতে, অনেক গানে রয়েছে এসব, বরং গান আজকালকার গান রয়েছে যেগুলি এসব ছাড়া হয় না। এসব যদি না থাকে আর বাজনাও না থাকে, গঠনমূলক কথাবার্তা থাকে, তাহলে সঙ্গীত পাঠ করা যেতে পারে, আপনার কবিতা পাঠ করা যেতে পারে, আমাদের দেশে যেগুলোকে গজল বলে বা এরকম কিছু বলে সেগুলো পাঠ করা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে যে আজকালকার যে অধিকাংশ লোকের গান, সেগুলি হচ্ছে অশ্লীলতা ভরা, অশ্লীলতা তাতে রয়েছে, অশ্লীল কথাবার্তা, মহিলাদের বিভিন্ন দেহের অবস্থার কথা অথবা যৌন সম্পর্কে বিভিন্ন কথাবার্তা, এগুলি দিয়ে গান। এক পুরুষ এমনকি কিছু আকর্ষণীয় কথাবার্তা বলছে, তখন তার উত্তরে এক মহিলা আকর্ষণীয় কথাবার্তা বলছে, তো এইরকম যেগুলি কথাবার্তা রয়েছে এগুলি হারাম, অশ্লীলতার কারণে, ফাহেশা অশ্লীল কাজের জন্য হারাম। আর যেসব সঙ্গীতে, কবিতায়, কাসিদায় শিরক রয়েছে, যদিও ধর্মীয় কিতাবে থাকে, যদিও ধর্মীয় অনুষ্ঠানে হয়, যদিও জলসা ওয়াজ মাহফিলে সেগুলি নাচ পাঠ করা হচ্ছে, কিন্তু সেগুলি হারাম, কারণ তাতে রয়েছে শিরক। যেমন কিতাবের নাম ধরে বলতে অনেক সময় ইচ্ছা করে না, কারণ যেসব ভাইয়েরা ওই সব কিতাবের ভক্ত, তারা খুব কষ্ট পেয়ে যায়। কষ্টটা উদ্দেশ্য নয়, সংশোধন করার উদ্দেশ্য, তারপরে কষ্ট হয়। তাতে আছে যে তারাহাম ইয়া নবী আল্লাহ, তারাহাম, হে আল্লাহর নবী আপনি দয়া করুন, রহম করুন, হ্যাঁ নবীর কাছে দোয়া করছে, আছে না, ফাজাইলে দুরুদ কাসিদায় লিখছেন। তাহলে এগুলো শিরক। শিরকের পাপ বড় না অন্য অশ্লীল কাজের পাপ বড়? শিরকের পাপ বড়, কারণ কোনদিন গুনাহ মাফ হবে না আল্লাহ ছাড়া। অন্যর কাছে যদি আপনি দোয়া করেন, অন্যকে সেজদা করেন, অন্যকে ডাকেন, তাহলে কোনদিন মাফ হবেন। আর ফাহেশা অশ্লীল কাজ আল্লাহ আযাব দিয়ে মাফ করতে পারেন, অথবা আল্লাহর রহমতে মাফ করে দিতে পারেন, নবীর শাফাআতে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ শাফাআতে মাফ হবে না, শাফাআত হবে না মুশরিকদের জন্য। তাহলে দুই রকমের গান থেকে সাবধান, এক হচ্ছে শিরক ভরা, বিদআত ভরা গান, আর এক হচ্ছে অশ্লীলতা ভরা গান। ওই দুই রকমের গান থেকে, দুই রকমের কবিতা থেকে, দুই রকমের সঙ্গীত থেকে পাক থাকেন। বাকি গঠনমূলক যদি কথাবার্তা থাকে, কারণ মানুষ পদ্যকে গদ্য চাইতে বেশি ভালোবাসে, এবং গদ্যের আকর্ষণ চাইতে পদ্যের আকর্ষণ, কবিতার আকর্ষণ বেশি রয়েছে মানুষের, এটা স্বাভাবিক। যারা সাহিত্য সামান্য বুঝে তারা ওই কথা বুঝে। সুতরাং তা দিয়ে যদি মানুষকে আকৃষ্ট করা হয়, গঠনমূলক কথাবার্তা থাকে, যাতে চরিত্র গঠন হচ্ছে, ইবাদত বন্দেগীর জন্য উৎসাহিত করা হচ্ছে, নামাজের জন্য উৎসাহিত করা হচ্ছে, পর্দার জন্য উৎসাহিত করা হচ্ছে, ইসলামিক পরিবার গঠন হবে তার মাধ্যমে এর জন্য উৎসাহিত করা হচ্ছে, ইসলামী রাষ্ট্রের জন্য উৎসাহিত করা হচ্ছে, ভালো কথা। তাহলে তো এই ছিল মোটামুটি কথা গান বাজনা সম্পর্কে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই গান বাজনা সংক্রান্ত, হ্যাঁ কিরকম জাতীয় সঙ্গীত, দেশের গুণ যদি অতিরঞ্জন না থাকে, হ্যাঁ বাজনা ছাড়া হয় না। প্রথম কথা, আগে একটা শর্ত, কয়েকটি শর্ত বলেছি, বাজনা থাকবে না, শিরক থাকবে না, বিদআত থাকবে না, ইসলাম বিরোধী কথা থাকবে না, আর অশ্লীলতা থাকবে না, তাতে যৌন সম্পর্কে কোনো কথাবার্তা থাকবে না, এই শর্ত সাপেক্ষ। এগুলি যদি না থাকে, বাদ্যযন্ত্র ছাড়া হয়, আর যদি দেশের শস্য শ্যামল ফসল ভরা আমাদের দেশ ইত্যাদি এরকম যে কবিতাগুলি আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশংসা করতে করতে আমাদের দেশের মতো পৃথিবীর কোন জমিন নাই, তার মানে মক্কা মদিনাও নেই, তাহলে এগুলি অতিরঞ্জন বাড়াবাড়ি হয়ে যায়, হ্যাঁ তার জায়েজ হবে না, এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে প্রত্যেক দেশ, যেই দেশের লোক সেই দেশের প্রশংসা করতে করতে গিয়ে মনে করে যে আমার দেশ চাই তার, তো এইগুলি বাড়াবাড়ি।
দেশে যেগুলি প্রাকৃতিক আল্লাহ পাক গুণ রেখেছেন সেগুলি বর্ণনা করেন। কাশ্মীরের গুণ বর্ণনা করবে, তো আমরা আমাদের দেশের সবুজ শ্যামল যে দেশ, সেই দেশের গুণ বর্ণনা করবো, কোনো দোষের কথা নেই। জি হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে উৎসাহিত করার জন্য বললাম, গঠনমূলক মানে সব কথাই চলে আসবে তার মধ্যে। যুদ্ধক্ষেত্রে কি যুদ্ধ, যদি ইসলামিক যুদ্ধ হয় তাহলে ঠিক আছে, আর যদি বংশীয় যুদ্ধ হয়, গোত্রীয় যুদ্ধ হয়, পার্থিব যুদ্ধ হয়, তাহলে এই যুদ্ধ করাই তো জায়েজ নয়। তাহলে যুদ্ধের জন্য উৎসাহিত করবেন গান দিয়ে, চলবে কি? জায়েজ নয় যুদ্ধ। জিহাদ ফিসাবিল্লাহ বলতে পারে, যুদ্ধ না বলে আল্লাহ রাস্তায় জিহাদের আল্লাহ কোনদিন সুযোগ সুবিধা দিলে সেখানে বলা যেতে পারে যে সেখানে উৎসাহিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। খন্দকের গর্ত পরীক্ষা খনন করছেন সাহাবায়ে কেরাম, বলছেন ওয়াল্লাহি লাউলাল্লাহু মা তাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা ফাআনজিলান সাকিনাতান আলাইনা ওয়া সাব্বিতিল আকদামাল ইনলাকিনা ইন্নাল উলা কাদ বাগাও আলাইনা ইযা আরাদু ফিতনাতান আবাইনা 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 আবাইনা। বলতেন সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে উৎসাহিত করতেন তাদেরকে। এগুলি বলতেন। বহু কবিতা রয়েছে যেগুলো জিহাদি কবিতা, সাহাবায়ে কেরাম পাঠ করতেন। এই জন্য আগে বলেছি, গঠনমূলক মানে যে কোনো গঠনমূলক, দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক, গঠনমূলক কথাবার্তা হইতে হবে কবিতায়, তাহলে কোনো অসুবিধা নেই। বাদ্যযন্ত্র থাকবে না, শিরক থাকবে না, অতিরঞ্জন থাকবে না, অশ্লীলতা থাকবে না। নিন্দা করা, জি, অপদস্থ করা, অপমান করা, যেহেতু গীবত করা হারাম, তারপরে অপদস্থ করতে গিয়ে সীমা লঙ্ঘন হয়, সুতরাং জায়েজ নয়। গঠনমূলক বলা হয়েছে, তাতে এই কথাও চলে এসছে। এগুলি গঠনমূলক না, ধ্বংসাত্মক। আল্লাহর শত্রুদের দোষ ত্রুটি তুলে ধরবে, কিন্তু মমিন বান্দা, মুসলিম বান্দা আল্লাহর শত্রু কি করে বানিয়ে দেবেন আপনি তাকে? আপনার কাছে সে ভুল পথে আছে, সেজন্য আল্লাহ শত্রু সে না, ভুল কথা। মুসলিম না, মুসলিমদেরকে অপদস্থ করবে না। বাকি আল্লাহর শত্রুতা করার জন্য মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা নেমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে অনুমতি দিয়েছেন। জি, সময় নেই আজকে থাক, ইনশাআল্লাহ তাআলা অন্যদিন। অনেকগুলি কবিতা পাঠ করে দিয়ে তাফসীর করলে, ব্যাখ্যা করলে অনেক সময় লেগে যাবে। নামাজের কথা, রোজার কথা, জিহাদের কথা, বিভিন্ন কথা। সাহাবায়ে কেরামরা যে আল্লাহর নবী না আসলে আমরা হেদায়েত পেতাম না, আমরা মুসলমান হইতাম না, না নামাজি পড়তে পারতাম না, রোজায় রাখতাম না, সাদকা করতাম ইত্যাদি, আমাদেরকে রাস্তা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গঠনমূলক ভালো কথাবার্তা, যে ইসলামিক। আমাদের নাহিদ ভাইয়ের খালু মারা গেছে এবং বলছেন যে আমাদের দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ সিরবিদাতে অবাক করে এসেছিলেন, দেশে আছেন অথচ, নাকি? হ্যাঁ, সুতরাং আল্লাহ যেন তার গুনাহ খাতা মাফ করেন এবং আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফরজ নামাজের পরে মোনাজাতের কথা জিজ্ঞেস করেছেন আমাদের এক ভাই, এই সম্পর্কে আলোচনা একটা ক্যাসেট আছে, শুনে নেবেন। ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সম্মিলিত মোনাজাত করেননি, কখনো সম্মিলিত মোনাজাত করেননি। জি, বাকি দোয়া রয়েছে, সেই ক্ষেত্রে দোয়াগুলি পড়বেন। আর আপনার যদি একা একা দোয়া করার প্রয়োজন হয়, হাত তুলে, তাও একা করতে পারবেন, একা মোনাজাত করতে পারবেন, তবে সব সময় না, মাঝে মাঝে করবেন। মাজার ছাড়া কাওয়ালি গান, কাওয়ালিতে কি বলা হয়, গঠনমূলক কথাবার্তা হয় না অনেক সময়, সুতরাং এগুলি থেকে বেঁচে থাকবেন। তবে যদি আপনি এরকম অনুষ্ঠান, মানে কবিতার অনুষ্ঠান আপনি করেন, আর তাতে একজন কবিতা পাঠ করছে আর একজন পাঠ করছে, প্রতিযোগিতা, কবিতার প্রতিযোগিতায়, তাহলে ভালো কথা। যদি গঠনমূলক কবিতা হয় আর তাতে কিছু হাসিও আসলো, হাসি আসলে কোনো দোষ নেই, হাসির রসিকতা হলে, কিন্তু যাতে করে তাতে অশ্লীলতা না আসে, শিরক না আসে, ইত্যাদি ইত্যাদি। এইসব শর্তগুলি মনে রাখলে আশা করি বুঝতে পারবেন বিষয়টি। খাজা বাবার নামে, খাজা বাবা যারা বলে তারাই তো শিরকি আকীদা রাখে, তো খাজা বাবার নামে আবার কাওয়ালি কিসের? হ্যাঁ, শিরকি কাওয়ালি, সব শিরকি গান। জি, এক গানে বলছে, আরে এই নাদান, আমি এক ক্যাসেটে শুনছি পাকিস্তান থেকে, আরে এই নাদান ইহা মিলতা হে বে মাঙ্গে, মানে হয়তো বুঝতে পারলাম না, বলছে আরে বেকুব, তুই নবীর কাছে চাইস না, নবীর কাছে এসে না চাইলেও পাওয়া যায় রওজা মুবারকে। তাহলে এগুলি গান না মুশরিকি কথা, হিন্দুদের কথা এগুলি। হরে রাম হরে কৃষ্ণ যেমন তেমনই ইহা মিলতা হে বে মাঙ্গে, চাইও পাওয়া যাবে না, না চেয়েও পাওয়া যাবে না, নবীর কাছে কি পাওয়া যাবে ওখানে? হ্যাঁ, আল্লাহর কাছে পাওয়া যাবে ইনশাআল্লাহ। কথা মানে জীব থেকে হয়, আর সেই জীব দ্বারা পাপ হয়। তার মধ্যে একটা হলো গান গাওয়া। গান কাকে বলে? গান যেটা আপনার
সুর করে গাওয়া হয়, সেটা কোনো নিশ্চয়ই ছন্দে হয়, সেই ছন্দ অনুযায়ী সুর করে গাওয়া জিনিসটাকে গান বলা হয়। সেটা দুই রকম হতে পারে। এক হচ্ছে সেটা হচ্ছে সুরুচিপূর্ণ, তার মানে তাতে কোনো রকমের অশ্লীল কথা নেই, অসার কথা নেই ইত্যাদি। এইরকম গান ইসলামে হারাম নয়। এমন গান আপনি গাইতে পারেন, বৈধ গান সুর করে গাইতে পারেন, এটা ইসলামে হারাম নয়। কিন্তু যেটা অসার, অসার মানে তার কোনো অর্থই হয় না, এমন কথা, এমন গান, গানের এমন ছন্দ, এমন বাক্য যার কোনো অর্থই হয় না, আপনি খুঁজেই পাবেন না তার মানে কি বলতে চাচ্ছে। এমন গান যদি কেউ গায় অর্থহীন কিংবা অশ্লীল, সাধারণত প্রেমের গান যেগুলো হয়, প্রেমের গানগুলো প্রায় অশ্লীল হয়। তাতে অশ্লীল কথা থাকলে নারী দেহ, নারী সৌন্দর্য, নারীর রূপ ইত্যাদি নিয়ে যে সমস্ত গান গাওয়া হয় সে হচ্ছে হারাম, সেই রকম গান হারাম। যৌবন, রমা, প্রেমের প্রকৃতি বর্ণনা করে গান করা এবং শোনাও তাই, এরকম গান শোনাও ইসলামে জায়েজ নয়, বরং কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। এই জন্যেই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এই শ্রেণীর গান বা বাজনার মজলিস দিয়ে পার হয়ে যেতেন তখন কানে আঙ্গুল রেখে নিতেন। কানে আঙ্গুল মানে আমরা জানি যে আমরা যদি ইচ্ছা করে না শুনি, কানে যদি আওয়াজটা আসে তাতে কি গুনাহ হবে? শোনার ইচ্ছা না তাহলে গুনাহ হবে না, কিন্তু উনি কানে ঢুকতেই দিতেন না যাতে করে আওয়াজ কানে না আসে, সেই জন্য কানে আঙ্গুল দিয়ে পার হতেন। তারপরে সাথে গোলামকে জিজ্ঞেস করতেন যে আর আওয়াজ পাওয়া যাচ্ছে কিনা, যদি বলতো যে না আর আওয়াজ নেই তখন আঙ্গুল ছেড়ে দিতেন। কিসের জন্য? যেহেতু এই জিনিস শোনা জায়েজ নয়। আবার বাংলার উপর, বাংলা তো বটেই যে অনেকে বাংলা গান, তার উপরে হিন্দি গান শোনে, নিজে বা হিন্দি না বুঝলেও কি শোনে? হিন্দি গান। কেন না ওতে ছমছমাচম এবং তাতে ঝংকার বেশি ভালো লাগে, এই জন্য বাংলা ছেড়ে হিন্দি গান শোনে। আর সেই সব গান হচ্ছে ফিল্মি, আর বুঝতেই পাচ্ছেন তাতে কি অবস্থা। আর বালার উপর বালা, যদি তা আবার নারী কণ্ঠে হয়, এক তো গান অশ্লীল, তার উপরে আবার এক মহিলা গাইছে, তার উপরেও বড় বালা, যদি তা বাঁশি বাজনা মিশ্রিত হয়, তাহলে কডবল হারাম হলো। এক হলো অশ্লীল অসার বাক্য, দুই হলো নারী কণ্ঠে, আর তিন হলো বাঁশি ও বাজনার সাথে। এই তিন প্রকার পাপের মাত্রা উপকরণে কি হয়? বৃদ্ধি পায়। দুঃখের বিষয় যে এই বালা মুসলিম গৃহ বেশ সমাদর লাভ করেছে। মুসলিম ঘরে ঘরে এখন আপনি দেখবেন অনেক মুসলিম, যারা ভদ্র মুসলিম বলে, উচ্চ ফ্যামিলি বলে, তাদের বাড়িতেও বাজনা রাখা আছে। এমনকি বিয়ের যখন সম্বন্ধ করতে যায়, নবসম্বন্ধে যাকে বলে, তখনও মেয়েকে জিজ্ঞেস করা হয় তুমি গান জানো কিনা, বাজনা বাজাতে, গিটার বাজাতে পারো কিনা, ইত্যাদি ইত্যাদি। আর অনেক বাড়িতে শখের সাথে পিয়ানো, গিটার এসব রাখা থাকে, মুসলিম বাড়িতেও, কারণ তারা জানে না যে ইসলামে এটা হারাম। কেউ বা এর ফতোয়া দিয়ে থাকে, এর হুজুরও আছে, সেই হুজুরে ফতোয়া দেয় না না গান কি আবার হারাম নাকি? কে বললো গান হারাম? রুহের খোরাক এটা। গান শুনলে মানুষের কি হয়? রুহ তাজা হয়। যেমন রুহ আফজা শরবত আছে, সেই শরবত খেলে মানুষের রুহ তাজা হয়, ফ্রেশ হয়, তেমনি গান শুনলে নাকি মানুষের মন ফ্রি হয়। কেউ বা জ্ঞান বাড়ানোর অজুহাতে গান শোনে, বলে জ্ঞানে গান বাড়ে। কি বাড়ে? গানে জ্ঞান বাড়ে। তো জ্ঞান বাড়াবার যায় জিনিস নেই, গান শুনতে হবে। তুমি কিছু বই পড়ো, না পড়লে হবে না, আমি রেডিও লাগিয়ে দেবো কিংবা টিভি লাগিয়ে দেবো, বাস তাতে শুনবো, তাতে অনেক জ্ঞান বাড়বে। আসলে জ্ঞান বাড়ানোর জন্য কেউ কি গান শোনে, নাকি মজা নেওয়ার জন্য গান শোনে? সুতরাং এসবগুলো শুধুমাত্র খোঁড়া অজুহাত। এই খোঁড়া অজুহাতে তারা গান শুনতে চায়, অথচ তা ইসলামে হারাম। অধিকাংশই চিত্তরঞ্জনের উদ্দেশ্যে, মনকে ফ্রি করার জন্য, মনে ভালো লাগার জন্য গেয়ে থাকে অথবা শুনে থাকে।
কেউ বা আবার চ্যালেঞ্জ করে বলে, হ্যাঁ এই মৌলবীরা, এই মোল্লারা গান বাজনা হারাম বলছে। কোন কিতাবে আছে রে ভাই হারাম বাজনা গান? গান যদি হারাম হতো তোমরা কেন সুর করে আজান দাও বলো? কোথায় গান আর কোথায় আজান? গান আর আজানকে তুলনা করছে। গান সুর করে গাওয়া হয়, তেমনি আজানও সুর করে দেওয়া হয়। তাহলে যদি সুর করে গাওয়া যদি হারাম হয়, তো আজান দেওয়াও সুর করে হারাম হবে। কিন্তু আমাদের উদ্দেশ্য তো বলা তা তো নয়। গান হলো খারাপ জিনিস, আজান কি খারাপ জিনিস? শুধু সুর করে বললেই যে আমরা হারাম বলছি তা তো বলছি না, বরং আমরা বলতে চাচ্ছি যে তাতে অশ্লীলতা থাকবে, অশ্লীলতার জন্য সেটা হারাম হবে। আর তোমরা যেটা বলছো সেটা এরকমই, যে বলো মদ খাওয়া কোন কিতাবে আছে রে ভাই, মদ খাওয়া হারাম, মদ যদি হারাম হয় তোমরা কেন পানি খাও বলো, এরকম বলে থাকবে। তার মানে উদ্দেশ্য একই। তো গান যদি হারাম হয় তোমরা কেন সুর করে আজান দাও বলো, এইরকম যারা বলে তাদের যুক্তি একদম বেকার। অতএব বুঝতেই পাচ্ছেন অবশ্যই এই কথা কারা বলে, যারা কোন কিতাবে আছে রে ভাই বলে চ্যালেঞ্জ করে, বিশেষ করে ওই যে মায়েজ ভান্ডারি টাইপের কিংবা ফকিরি টাইপের এই শ্রেণীর মানুষরা এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে থাকে। আর এই যারা এই শ্রেণীর চ্যালেঞ্জ কোন কিতাবে আছে রে ভাই চ্যালেঞ্জ ছড়ে, তারা কিন্তু কিতাবের কিও বোঝে না। তারা আসলে কিতাবের কিও বোঝে না, যে তারা জানবে শুনবে যে কোন কিতাবে আছে। আসলে তারা এইরকমই, যারা কিতাবের কও বোঝে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে কিছু লোক অজ্ঞতাবশত লোকদেরকে আল্লাহর পথ হতে বিচ্যুত করার জন্য অসার বাক্য বেছে নেয় এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা ব্যঙ্গ করে, ওদেরই জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। এই যে আয়াত সূরা লুকমানের 6 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যাতে সাহাবারা বলছেন অসার বাক্য হলো গান। অসার বাক্য হলো গান। যে ব্যক্তি গান শুনবে, আর এই গানের জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াশতারি লাহওয়াল হাদিস, অসার বাক্য ক্রয় করে, নিজের সময় দিয়ে ক্রয় করে, নিজের টাকা পয়সা দিয়ে ক্রয় করে। অনেক সময় টিকিট কেটে গান শুনতে যায়, অনেক সময়ে টিকিট পয়সা দিয়ে ক্যাসেট কেনে, অনেক আর পয়সা দিয়ে রেডিও কিনতে হয়, পয়সা দিয়ে টিভি কিনতে হয়। সুতরাং পয়সা খরচ করে যারা অসার বাক্য ক্রয় করে, আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য, এই গান মানুষকে নামাজ থেকে বাধা দেয়। যেমন কোন শিল্পী প্রতিষ্ঠানে যদি যায় গান শুনতে, সেখানে গেলে তো নামাজ ছাড়তেই হবে, সেখানে কি নামাজ পড়া যাবে? অসম্ভব। গান চলছে, গান নামাজ ছেড়ে দিয়ে গান শুনছে, এইভাবে আল্লাহর পথ থেকে গান, আল্লাহর জিকির থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলছেন যে এদের জন্য রয়েছে আযাবুম মুহিন, অবমাননাকর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। এক শ্রেণীর হুজুর আছে যারা বলে বাজনা হারাম নয়, গান বাজনা হারাম নয়। তাদের জন্য বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ হবে, এটা ভবিষ্যৎবাণী, অবশ্যই আমার উম্মতের মাঝে এমন কিছু মানুষ হবে যারা ব্যভিচার, রেশম বস্ত্র পুরুষের জন্য এবং যন্ত্র সমূহকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে, মদকে হালাল মনে করবে। তার মানে কি আসলে কি তা হারাম? আসলে তা হলো হারাম, তবেই তো হালাল মনে করবে। তার মানে বোঝা গেল যে ব্যভিচার হারাম, রেশম বস্ত্র পুরুষের জন্য ব্যবহার করা হারাম, আর মদ হচ্ছে হারাম, তেমনি বাদ্যযন্ত্র হারাম। কিন্তু কিছু মানুষ এগুলোকে হালাল মনে করবে, এটা বুখারীর হাদিস। আসলে হারাম বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল মনে করবে। তার মানেই হলো যে বাদ্যযন্ত্র হারাম। ফুযাইল ইবনে ইয়াজ বলেন, আল গিনা রুকিয়াতুজ জিনা, আল গিনা রুকিয়াতুজ জিনা, গান হলো ব্যভিচারের মন্ত্র। যে ব্যক্তি গান শুনবে, যার মধ্যে গান শোনার অভ্যেস আছে, তার মধ্যে ব্যভিচারের সুরসুরি আছে, তার মধ্যে ব্যভিচারের প্রবণতা আছে, তার মধ্যে ব্যভিচারের
প্রবণতা সৃষ্টি হয়, কারণ গানের মধ্যে এমন সব বাক্য আছে যেগুলো অধিকাংশ প্রেমমূলক গান, আর সেই প্রেমের গান শুনতে শুনতে তার মধ্যে ব্যভিচারের সুশ্রী সৃষ্টি হয়, ফলে সে ব্যভিচারে পতিত হয়, ব্যভিচার করে। সুতরাং গান শোনা অভ্যেস ভালো লোকের নয়, বরং আল গিনা রুকিয়াতুজ জিনা, তার মানে গান শুনলেই আপনি ব্যভিচারের দিকে পা বাড়াবেন, এই জন্য গান শোনা হারাম। সুতরাং এমন আপদ হতে আমরা আমাদের জিভ ও কানকে হেফাজত করব। এই বিষয়ে কেউ উপদেশ দিলে তা তুচ্ছ জ্ঞান বা অবজ্ঞা না করে তা মেনে নেব। আরে মেয়া, গান শোনা কি হারাম নাকি? রিয়াজের এক হোটেলে গেলাম, সেখানে নাস্তা করলাম, নাস্তা করার সময় টিভি চলছিল। বললাম, ভাই টিভিটা বন্ধ, আওয়াজ বন্ধ না করে আওয়াজটা বন্ধ করে দেন। হ্যাঁ, কত মোল্লা দেখলাম এমন এমন কথা বলতে লাগলো যে নিজেকেই লজ্জিত হতে হলো। আমি বললাম যে আপনি যদি মাজমার হতেন তাহলে আমি আপনাকে দেখাতাম। রিয়াজ তো আমার অচেনা শহর, এই জন্য আপনার জন্য কিছু বলতে পারলাম না বলে চুপচাপ বেরিয়ে আসতে হলো। সে কত তর্ক, তাকে বোঝাতে পারলাম না যে গান শোনা হারাম। বলছে কত মোল্লা দেখলাম, তার মানে মোল্লারাও গান শোনে। আর সত্যিই শোনে, মোল্লারাই গান শোনে, মোল্লারাই জিজ্ঞেস করছে এখন গান বাজনা কি হারাম নাকি। তারাই দেখেন তাদের বাড়িতে রেডিও তারা শুনছে, তাদের বাড়িতে টিভি তারা দেখছে, তারা গান বাজনা শুনছে। এই জন্য সাধারণ পাবলিকেরা দোষ কি দেবেন? তারা তো আলেম ওলামাদেরই অনুসরণ করে, অন্ধ অনুকরণ করে, অনুসরণ না, অন্ধ অনুকরণ করে এবং দেখে ওর বাড়িতে টিভি আছে, তার মানেই তারা নিশ্চয়ই জায়েজ। ওরা যখন দেখছে শুনছে, তখন আমাদের কি জন্য, আমাদের জন্য হারাম হবে কেন? নাকি ওদের জন্য হালাল, আমাদের জন্য হারাম? এখন যে বাড়িতে টিভি আছে সে বাড়িতে এমনও হতে পারে যে সে গান শোনে না, বাজনা শোনে না, কিন্তু আসলেই এমনও হুজুর আছে যে হুজুরের ফতোয়াতে তার বাড়িতে টিভি চলছে এবং গান বাজনা সহ চলছে। ছেলে মেয়ে নিয়ে দেখছে, ছেলে মেয়ে নিয়ে প্রেম নিবেদন দেখছে, ছেলে মেয়ে নিয়ে ওইসব অশ্লীল আপনার নাটক দেখছে, ফিল্ম দেখছে। আর সেখানে মা, বোন, ভাই, বাপ, এমন সব একসাথে বসে বসে, এমনকি জামাই মেয়ে পর্যন্ত সেই সব জিনিস দেখছে, যেসব জিনিস একা দেখা হারাম। তাহলে পরিবেশের মধ্যে আপনি এমন একটা সিন দেখছেন যে সিন সাধারণত নায়ক নায়িকার, সেটা মায়ের সঙ্গে বেটা কি করে দেখে, মেয়ের সঙ্গে বাপ কি করে দেখে, জামাইয়ের সঙ্গে শাশুড়ি কিভাবে দেখে, কিংবা জামাই কি বলে আপনার বইয়ের সঙ্গে শ্বশুর কিভাবে দেখে, এই জিনিসগুলো, যে জিনিসগুলো ঘরের ভিতরে আজকাল আমাদের এইসব নেট টিভির মাধ্যমে এসে যাচ্ছে এবং আপনার সতী স্ত্রীকে ঘরের ভিতরে চোখ মেরে যাচ্ছে। আপনি আপনার পর্দা রেখেছেন, ঘরের বাইরে যেতে দেন না, না বাইরে যাবে না, তুমি পর্দা করো, কিন্তু ঘরে টিভি কিনে দিয়েছেন, রঙিন টিভি, আর সেই টিভির মাধ্যমে এসে নায়করা আপনার স্ত্রীকে চোখ মেরে যাচ্ছে, সে দেখছে আর সেই সঙ্গে এই হারাম জিনিস শুনছে। ফলে আমরা নিজেদের পরিবেশ নষ্ট করছি। আমরা এই টিভির মাধ্যমে, গান বাজারের মাধ্যমে, যে বললাম না আল গিনা রুকিয়াতুজ জিনা, ব্যভিচারের ছিদ্র পথ, আর এখান থেকে এই টিভি দেখেই আমাদের ছেলে মেয়েরা প্রেম শিখছে, তাই না? অবৈধ প্রেম। তখন নিজে নিজে সঙ্গী খুঁজছে, নায়ক নায়িকার মতো। মেয়ে ভাবছে যে আমার নায়কের মতো বর হবে, তখন নিজে স্কুলে কলেজে বর খুঁজে নিচ্ছে। আর ছেলে ভাবছে আমার নায়িকার মতো বউ হবে, তখন স্কুল কলেজে হাটে ঘাটে যেখানে পাচ্ছে সেখানে লাইন মারার চেষ্টা করছে এবং তার ফাঁদে একজনকে ফাঁসানোর চেষ্টা করছে। যেমন প্রেম নিবেদন, প্রেমের কাহিনী দেখছে, সেই রকম প্রেমের কাহিনী তৈরি করার জন্য তারাও খুব প্রচেষ্টা চালাচ্ছে। বরং এমনও হয় যে প্রেম একটা ফিল্ম দেখলো, দেখার পরে তার এমনও মনে হয় যে আমরা বিয়ে করব, প্রেম করে পালিয়ে বিয়ে করব, পালিয়ে বিয়ে করাতে খুব মজা আছে, চোরের মতো পালিয়ে বিয়ে করবে তাতেও মজা আছে, অমুক ফিল্মের হিরো হিরোইনের মতো বিয়ে করব। বাস সেই রকমই তারা অনুকরণ করে ঠিক মোটরসাইকেল নিয়ে, গাড়ি নিয়ে, এইভাবে এই গ্রাম সেই গ্রামে, শহর সে শহর, তারপরে কোর্ট কাছারি, খুব মজা। এটা নাকি তাদের একটা তাদের একটা কি বলে অভিযান যাকে বলে, তার মানে তাদের একটা হিরোগিরি, হিরো হতে চায়। অথচ সে জিরো থেকে হিরো যখন হবে, আর যে জিরো থেকে হিরো হবে বুঝতে তো পারছেন সে কি হবে, হিরো হতে গিয়ে মার খাবে। হিরো হিরোইনকে আপনার ফিল্মে কায়দা করে বাঁচিয়ে নেওয়া হয়, কায়দা করে বাঁচিয়ে নেওয়া হয়। এই জন্য সবাই মরে কিন্তু হিরো মরে না, তাই না? সবাইকে গুলি লাগে কিন্তু হিরোকে গুলি লাগে না। আর তুমি যে করছো প্রেম, আর তুমি ভাবছো যে আমি হিরোর মতো হব, তো তোমাকে গুলি থেকে কে বাঁচাবে? তো ডাইরেক্টর বাঁচিয়ে নেয়, কিন্তু তোমাকে কে বাঁচাবে বুঝতে পারে না। ফলে ওই প্রেম করতে গিয়ে প্রেমের আগুনে ঝাঁপ দেয়,
দিয়ে সর্বনাশটা কোত্থেকে হয়? তাহলে বাড়ি থেকেই, রেডিও টিভি থেকে শুরু হচ্ছে। এই জন্যই সাহাবীর কথা বলছেন, কি বলে ফুজাইল ইবনে ইয়াদের কথা, যে আল গিনা রুকিয়াতুজ জিনা, গান হচ্ছে ব্যভিচারের মন্ত্র। কথাটা ঠিক হয়ে যাচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে, ছেলেমেয়েরা শিখছে, তার ফলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, একটা ছেলেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, তারপরে সে কত কাণ্ড, কোর্টে গিয়ে বিয়ে, তারপরে আরো কি তা অবশ্য শেষকালে পরিস্থিতি সামাল হয়ে যায়, পরে আবার ঠান্ডা হয়ে যায় সবকিছু, তাই না? প্রথমে গরম থাকে, পেইলে খুন করে দেবো। যে জামাই বা যে ছেলে নিজের মেয়েকে নিয়ে বেরিয়ে চলে গেল, তাকে রাগের সময় কি মনে হয়? তার মাকে ধরে মারধর করা হয়, তার বাপকে গালাগালি করা হয়, তারপর তার পরিবেশে যাকে দোষ পায় তাকেই, তার ভাইকে পর্যন্ত মারধর করে, কিংবা তাকে পেলেও মারধর করা হয়। কিন্তু পরিস্থিতি যখন দেখা যায় যে মেয়ের পেটে বাচ্চা এসে গেছে, খালাস, তখন আর কি ঠান্ডা হয়ে যায়। আস্তে আস্তে সেই জামাই আবার ভালো জামাইয়ে পরিণত হয়ে যায়, তাই না? এমন পরিবেশে অবস্থা কোত্থেকে হলো তাহলে? আল গিনা রুকিয়াতুজ জিনা, গান থেকে শুরু হলো, গান বাজনা থেকে শুরু হলো, নিজের বাড়ি থেকে, নিজের রেডিও, নিজের টিভি থেকে শুরু হলো। অবশ্য অনেকের বাড়িতে টিভি নেই, কিন্তু নিজের ছেলে মেয়েকে রক্ষা করেন না, নিজের ছেলে মেয়েরা প্রতিবেশীতে পাশের বাড়িতে গিয়ে দেখে আসে। কিংবা হল আছে আমাদের দেশে ছোটখাটো যে কোনো শহরে যদি সিনেমা হল না থাকে তো কি হল আছে? ভিডিও হল আছে। তো অবস্থা মানে খুবই সঙ্গীন। তার মানে যেখানে দুটো পয়সা দিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা ফিল্ম দেখে চলে আসে। আমরা পরিবেশে কাউকে নিষেধ করি না, আমরা বলি কি যুগ, নতুন যুগ, এই যুগে সবাই এই দেখছে, এখন বাড়িতে টিভি নেই, যেতে হবে। এই নিয়ে পরিবেশ নোংরা হয়ে যাচ্ছে এবং ব্যভিচারের বাজার একদম রমরমার সাথে বেড়ে চলেছে। আর সত্যিই বলেছেন যে গান হলো ব্যভিচারের মন্ত্র। আমাদের উচিত আমরা পরিবার পরিজনকে গান শোনা থেকে বিরত রাখবো এবং বাড়িতে ব্যভিচারের ছিদ্র পথকে বন্ধ করে দেবো। আসলে যদি আমরা টিভিটাকে দূর করতে পারি, অনেকে তো বুঝতেই পাচ্ছেন ইসলামের নাম করে টিভি ঢোকায়, যে আমরা ভালো প্রোগ্রাম দেখবো, ছেলেমেয়েরা শিক্ষা পাবে, ওই ডিসকভারি অমক তমক এইসবই আছে না, ভালো ভালো জিনিস দেখায়, সত্যি আছে, এমন কিছু জিনিস আছে চ্যানেলে ভালো ভালো জিনিস দেখায়, সেখানে শিক্ষার কিছু আছে। ইসলামী চ্যানেল আপনি দেখলে পরে সত্যি আপনি ঘরে বসে জ্ঞান পাবেন। কিন্তু সমস্যা হলো যদি আপনি জ্ঞান নিতে গিয়ে যে গান শোনেন, আপনি হয়তো দেখলেন, যতক্ষণ থাকলেন টিভি দেখলেন ভালো জিনিস, তারপর আপনি চলে গেলেন, সেই রিমোট আবার আপনার ছেলে মেয়েরা, তাই না, আপনার স্ত্রী যে কোন জিনিস টিপে দেখছে আপনি জানেন না। আপনি হয়তো বিশ্বাস করেন, কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার ছেলে মেয়েরা খারাপ জিনিস দেখছে, আর আপনি খারাপ জিনিস বাড়ির ভেতরে এনে দিয়েছেন। আপনি ভাবছেন আপনি যেমন ইসলামী জিনিস দেখেন সবাই দেখে, এরকম ধারণা করে আপনি নিজের পরিবেশকে নোংরা করছেন, নষ্ট করছেন, যার ফলে যার অনিবার্য পরিণতি হচ্ছে এই যে ওই বাড়ি থেকে খারাপ ছেলে খারাপ মেয়ে তৈরি হবে এবং ওই বাড়ির বদনাম হবে। সে আর প্রথমে তো ইসলাম তো যাচ্ছেই, ইসলাম তারা মানে না বলেই এতটা হয়ে যায়। আল্লাহ যদি ভয় থাকতো তাহলে কমসে কম এটা করতো না, গান বাজনাও শুনতো না। আর যদিও শোনে, তার ফলে এই যে একটা অনিবার্য পরিণতি, যে অবৈধ প্রেম বা প্রণয় সৃষ্টি হলো, তারপরে ঘর থেকে বেরিয়ে গেল, নিজের সমাজের মাথায় লাথি মেরে, নিজের বাপ মায়ের মাথায় লাথি মেরে, নিজের মান সম্মানের মাথায় লাথি মেরে, বংশের মাথায় লাথি মেরে বেরিয়ে গেল চোরের মতো, গিয়ে একজনকে বিয়ে করে নিয়ে তারপরে ঘর ঢুকতে দিল না দিল, গ্রাম সেই গ্রাম করে ছুটে বেড়ালাম, তারপরে শেষকালে পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে এসে সুর করে বাড়িতে ঢুকলাম। এইরকম যাদের লজ্জা নেই, এই হাদিসে আছে ইজালাম তাস্তাহি ফাসনা মা শিতা, লজ্জা না থাকলে যা মন তাই করতে পারো। আর সত্যি কথা, লজ্জা থাকলে পরে এরা এরকম করতে পারতো না, অবশ্যই করতে পারতো না। এই যে বাংলাতে বলে না, হা ঢেমন তো লাজ কেমন, তখন ঢেমন কি বলে, লাজ থাকলে আবার হই ঢেমন। আর সত্যি কথাই, লজ্জা থাকলে পরে কেউ ঢেমন হয় না। সুতরাং বুঝতেই পারছেন, আসলে হচ্ছে লজ্জা হচ্ছে ইমানের অংশ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে, লজ্জাশীলতা ইমানের অংশ। যার ভিতরে ইমানই নেই আসলে, তার ভিতরে আপনার এই লজ্জাশীলতা কিভাবে থাকবে? সুতরাং এইভাবে নির্লজ্জ পরিবেশ তৈরি হচ্ছে। আর আজকাল তো হয়েই গেছে, বাড়িতে বাড়িতে এই অবস্থা, নির্লজ্জতা। আর কে কাকে বলবে? যে যাকে বলতে যাবে তার পেছনে কি আছে? ছিদ্র আছে, কেউ কাউকে বলতে পারে না। এই হচ্ছে সমস্যা। আপনি যখন আপনার মেয়ের কথা বলতে যাবে কেউ, তখন আপনি তার বোনের কথা বলে দেবেন, তাই না? হয়তো আপনি তার ছেলের কথা বলতে যাবেন, সে হয়তো আপনার ভাইয়ের কথা বলবে। এইভাবে এক অপরে বলে না কেউ, অথচ আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার যাকে বলে, তার মানে এক অপরকে যে করতে হবে,
মানে নসিহত করতে হবে যে খারাপ কাজ করো না, কি ভালো কাজ করো, সেই জিনিসটা আমরা এই পরিবেশ থেকে চলে গেছে। যেহেতু সবারই মধ্যে ছিদ্র আছে, আচ্ছা এই ছিদ্রের জন্যই আমাদের সমস্যা হচ্ছে যে কেউ ভালো কাজের আদেশ করতে পারে না, মন্দ কাজে বাধা দিতে পারে না। ঠিক এইরকমই আরেকটা পাপ আছে, যে পাপের ফলে মানুষ নিজের জিভ থেকে গুনাহগার হয়, সেটা হচ্ছে গজল বলা। গানের কাছাকাছি হচ্ছে গজল। আমাদের ইসলামী ছাত্রছাত্রীরা বেশিরভাগ গজল বলে থাকে, আর এই গজলে হামদ ও নাত বিভিন্ন পাঠ করে থাকে। যদি সঠিক অর্থব্যঞ্জক হয়, ভালো হয়, তাতে শিরিক না থাকে, তাতে বিদাত না থাকে, তাতে অতিরঞ্জন না থাকে, বাড়াবাড়ি না থাকে, তাহলে জায়েজ, এটা জায়েজ। অবশ্য ওলামারা অনেকে বলছেন যে গজল গীতিকে দাওয়াতের ওসিলা বানানো ঠিক না, কারণ আল্লাহ নবীর যুগে গজল বলে দাওয়াতের কাজ করা হয়নি। তবুও অনেক ওলামা বলছেন যে যদি কেউ গাইতে চায় আল্লাহর প্রশংসামূলক, নবীর প্রশংসামূলক কিংবা ইসলামী কোনো আহকাম যদি গজলের মাধ্যমে বলে প্রকাশ করে, তাহলে সেটা হারাম নয়। কিন্তু তাতে যদি শিরিক থাকে, বিদাত থাকে, কুসংস্কারমূলক বিভিন্ন কথা থাকে, অথবা সেই গজল যদি নারী কণ্ঠে হয়, সুললিত নারী কণ্ঠে তা হয়, তাহলে তা গাওয়া শ্রবণ করা উভয়ই অবৈধ, হারাম। তবে হ্যাঁ, ছোট ছোট বালিকারা, যারা নাবালিকা, সাবালিকা নয়, এমন ছোট ছোট মেয়েরা যদি গজল বা গীত গায় তাহলে হারাম নয়। বিশেষ করে ঈদ উপলক্ষে কিংবা বিবাহ উপলক্ষে যদি গায় তাহলে পরে, এমনকি দুপ বাজানো, তাহলে বোঝা গেল কি যে গান বা গীত বা গজল গাওয়া চলবে, ছোট ছোট মেয়েরা গাইবে ঈদের সময়, যেমন ঈদের দিনে, খুশির দিন, সেদিন দুপ বাজান। দুপ কাকে বলে? দুপ আপনারা দেখেছেন সৌদি আরবে, এক মুখক ওই চালুনের মতো যে ঢোলক, সেটাতে খুব সুন্দর আওয়াজ হয় না, ধপধপে আওয়াজ হয়, তাই না? এই ঢোলক বাজিয়ে যদি ছোট ছোট মেয়েরা গীত গায় ঈদের দিনে কিংবা বিয়ের সময়ে, বিশেষ করে বাসর রাত যেদিনে হয় বা যে রাতে হয়, সেই রাতে যদি ছোট ছোট মেয়েরা এইভাবে দুপ বাজিয়ে গীত করে, মার্জিত গীত, তাতে না অশ্লীলতা থাকবে, আর না অসার বাক্য থাকবে, আর না বিদাত থাকবে, আর না শিরিক থাকবে, আর না বাড়াবাড়ি কোনো কথা থাকবে, তাহলে পরে বৈধ করা যাবে। সুতরাং শুদ্ধ আকীদাবান মুসলিম মাত্রই অতি অনায়াসে বুঝতে পারবে যে কোন ধরনের গীত গাওয়া বা কোন ধরনের গজল গাওয়া জায়েজ এবং কোন ধরনের গজল গাওয়া জায়েজ নয়। আর অনেকে না জেনেই আবার এই ধরনের শিরিক করে থাকে, এই ধরনের অনেক বিদাতি গজল গেয়ে থাকে। যেমন বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলা হয়, ফুল বাগানে ফুটলো নবীন ফুল, এ ফুল যদি না ফুটিত কিছুই সৃষ্টি না হইত, না করিত আরশ কুরসি জলিল রাব্বুল, ফুল বাগানে ফুটলো নবীন ফুল। এতে রয়েছে বাড়াবাড়ি, তাই না? বাড়াবাড়ি রয়েছে, আর এমন রয়েছে যে কথাটা ঠিক না, যে আল্লাহ নবীর জন্যই সারা বিশ্ব রচনা হয়েছে, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এই কথা ঠিক না। এই জন্যই এই ধরনের গজল বলা ঠিক না। কাব্যকলা, ভালো মন্দ মিশ্রিত একটা প্রতিভা, কবিতা যে আছে, ভালো আছে মন্দ আছে, ভালো আর খারাপ হচ্ছে খারাপ। কিছু কবিতায় জ্ঞান ও হিকমত আছে, কিছু কবিতা আছে জ্ঞান এবং হিকমত, ঠিক আছে, আপনি পড়েন কিংবা শোনেন। কিন্তু কাব্য বারুদ দ্বারা জিহবার কামানে জেহাদও করা যায়, যেমন হাসান বিন সাবেত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে বসে হাসান বিন সাবেত কবিতা রচনা করে জাহিলীদের বা মুশরিকদের জবাব দিয়েছেন। সুতরাং ভালো কবিতা হলে সমস্যা নেই, কিন্তু এর মন্দাংশ অবশ্যই মন্দ, যা মন্দ তার মন্দ। অসার বাক্য, কারো অপমান, অপযশ, বর্ণনামূলক ছন্দ, অমূলক কল্পনাপ্রসূত উক্তি, তারপরে মদ, নারী, প্রেম মিলন প্রভৃতি অশ্লীল ও অমার্জিত কথা মিশ্রিত যদি কবিতা হয়, তাহলে নিশ্চয়ই তা অবৈধ। অমূলক, কাল্পনিক ও অসার কবিতার কবিদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে থাকে। আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, কবিদের অনুসরণ করে কারা? যারা বিভ্রান্ত তারা। কবিদের অনুসরণ করলে বিভ্রান্ত হয় মানুষ। আপনি আলেমের অনুসরণ করবেন না কবির অনুসরণ করবেন। এখন আপনার কাছে একজন আলেম আছে আর কবি নজরুল আছে, কবি নজরুলের বই পড়ে আপনি আকীদা গ্রহণ করবেন না কোনো আলেমের কথা শুনে আপনি আকীদা গ্রহণ করবেন? কবি নজরুল যদি বলেন যে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন কাছে থেকে মসজিদেরই আজান শুনতে পাই, এটা একটা বিশ্বাস। কবি বলেছেন যে আমি
মসজিদের পাশে কবর নিলে আমি কবর থেকে মসজিদের আজান শুনতে পাবো। সত্যি কি শুনতে পাবেন? তাহলে এইভাবে বিভিন্ন কবিতাতে বিভিন্ন রকমের কথা বলা হয়েছে, এমনকি শ্যামা সঙ্গীত আর কি কি শিরকি কথাও বলেছেন, তৌহিদের কথাও বলেছেন। কিন্তু সেখান থেকে আমাদের জ্ঞান গ্রহণ করলে হবে না। কোত্থেকে জ্ঞান গ্রহণ করতে হবে? কোরআন ও হাদিস থেকে। কোরআন ও হাদিসের অভিজ্ঞ আলেমের কাছ থেকে আমাদেরকে আকীদা এবং আমল শিখতে হবে। শুধুমাত্র কবিদের অনুসরণ করবে না। কবিদের অনুসরণ কারা করে? যারা হয় ভ্রষ্ট। ভ্রষ্ট ছাড়া, বিভ্রান্ত ছাড়া কবিদেরকে অনুসরণ করে, এটা কথা কোরআনের কথা। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন। হ্যাঁ, সত্যি প্রত্যেক উপত্যকায় চলে যায়। যখন কল্পনা বিহার করে কবিরা, তখন কখনো নারীর কথা বলছে, কখনো পুরুষের কথা বলছে, কখনো তৌহিদের কথা বলছে, কখনো শিরকের কথা বলছে, কখনো বিদাতের কথা, সব রকম, কিচ্ছু ছাড়ে না। আর সবাইকে সমান মনে করে। কিন্তু আসলে কবিদের যে কল্পনা বিহারের অনুসরণ করবে তারা কিন্তু বিভ্রান্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন রাকিবিন ইয়াখলু ফি মাসিরিহি বিল্লাহি ওয়া যিকরিহি ইল্লা কানা রাদফুহু মালাক। কি বলছেন? যখনই কোনো মুসাফির সফর করে আর সেই সফরে যদি আল্লাহ তাআলা এবং জিকিরকে সঙ্গী বানায়, আল্লাহ তাআলাকে সঙ্গী বানায় মানে আল্লাহ কি কাছে আসবেন? না, আল্লাহ আরশে আছেন, কিন্তু তার সহযোগিতা, তার কামনা, তার দৃষ্টি, তার কামনা থাকবে যে তার আল্লাহর দৃষ্টি তার সঙ্গে, তার রহমত তার সঙ্গে থাক। যদি এইখানে থাকে, আল্লাহর জিকির সঙ্গে থাকে, আল্লাহর জিকির করে, সব তসবিহ পড়তে থাকে, তাহলে তার সাথী হয় কে? ফেরেশতা। ওয়ালা ইয়াখলু বিশিরিন ওয়া নাহবিহি ইল্লা কানা রিদফুহু শাইতান। আর যদি কেউ কবিতা নিয়ে একাকিত্ব অবলম্বন করে, কবিতা রচনা করছে, একা, কেউ নেই সেখানে, কল্পনা বিহার চলছে আর কবিতা লিখছে, তো তার সঙ্গী হয় কে? শয়তান। তখন শয়তান তাকে ইরিং বিরিং কত কি আজে বাজে কথা তার কলমের কালি দিয়ে বের করে কাগজে ছেপে ফেলে। এ হচ্ছে কবিতা। তবে বললাম যে এই কবিতা হচ্ছে যারা নোংরা কবিতা লিখে, যারা খারাপ কবিতা লিখে। বাকি যারা ভালো কবিতা লিখে, ইল্লাল্লাযিনা আমানু, ওখানেই আছে যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, ভালো জিনিস লিখে, তাদের কথা আলাদা। এই জন্যই আরেকটা হাদিসে আছে যে খারাপ কবিতার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আইয়ামতালিয়া জাওফু আহাদিকুম কাইহান খায়রুল লাহু মিন আইয়ামতালিয়া শি'রান। তোমাদের কারো উদর কবিতা দ্বারা পূর্ণ করার চাইতে পুঁজ দ্বারা পূর্ণ করা উত্তম। মানে তোমার পেটটা কবিতা মুখস্থ করে সব নোংরা কবিতা, এর থেকে উত্তম হলো পুঁজ। মানুষের ওই যে ফোঁড়া হয় না, ফোঁড়া থেকে যে পুঁজ বের হয়, সেই পুঁজ তুমি পেটে ভরো, তবু কবিতা ভরো না। তবে কোন কবিতা বললাম? যে কবিতা খারাপ এবং অশ্লীল। ঠিক এই শ্রেণীরই আছে গল্প এবং উপকথা। গল্প এবং কাল্পনিক কাহিনী, একবারে যেগুলো মানে অসম্ভব। ওই যে সোনা কাঠি দিলে পরে বেঁচে যায়, আবার রূপার কাঠি দিলে মারা যায়, তারপর আরো কত কি, রাক্ষস, অমক তমক, কত রকমের গল্প আছে যেগুলো হচ্ছে সব কাল্পনিক গল্প, বাজে গাল গল্প, কেচ্ছা, উপকথা, রূপকথা প্রভৃতি কল্পনাপ্রসূত কথা বলা ও লেখাতে ইসলামের অনুমতি নেই। ইতিহাস ও সত্য কাহিনী এবং প্রমাণসিদ্ধ সত্য বাস্তব ঘটনা ছাড়া অন্য গাল গল্প দিয়ে মানুষকে আনন্দ দান করা অথবা দাওয়াত দেওয়া বৈধ নয়। বরং অনেক ওলামার মতে দাওয়াতের কাজে গজল ও কেচ্ছা কাহিনী ব্যবহার করা, যেমন বললাম বিদাত। অনেক ওলামা বলছেন যে এগুলোকে দাওয়াতের হাতিয়ার বলে ব্যবহার করা বৈধ নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ব্যক্তি গল্প করে। আপনি দেখেছেন ওলামাদের মধ্যে অনেক আছে গাল গল্প শুনিয়ে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করেন, তাই না? তারা বহু গল্প বলে, এমন গল্প বলেন যে গল্পতে মানুষ হেসে পেশাব করে ফেলে। এমনও গল্প আছে যে গল্প শুনে মানুষ চোখে পানি ফেলে। তো এমন গল্প, এই গল্পগুলো যেগুলো বাজে গল্প, অসার গল্প, অবশ্য যুক্তির খাতিরে কারণ মানুষকে বোঝানোর জন্য ফাকসুসিল কাসাসা কোরআনেও আছে, যেগুলো ঐতিহাসিক গল্প এবং সত্য কাহিনী, সেগুলো মানুষকে বোঝানোর জন্য, উদাহরণ বা উপমা পেশ করার জন্য বলা দোষ নাই। কিন্তু শুধু মানুষকে হাসাবার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য যদি কেউ এরকম করে, তাহলে তার জন্য জায়েজ নয়। 3 ব্যক্তি গল্প করে, আমির, সে আপনারা বুঝতে পারছেন, সে হচ্ছে আমির, সে হচ্ছে নেতা, ও তো গল্প করবে, কিংবা আদিষ্ট অথবা অহংকারী ব্যক্তি। এই 3 ব্যক্তি গল্প করে। আমর বিন জুরারা বলেন, একদা আমি কেচ্ছা বলছিলাম, গল্প মানে কেচ্ছা কাহিনী বলছিলাম, এমত অবস্থায় আব্দুল্লাহ বিন, আচ্ছা কেচ্ছা কাহিনী আপনারা জানেন না? আমাদের দেশেও প্রচলিত ছিল পূর্ব যুগে। মোটামুটি
হয়তো 50 বছর আগে ছিল। ওই যে পুঁথি পাওয়া যেত, পুঁথি, সেই পুঁথির গল্প শুনেছেন তো? কোন শহরে নাম সোনাভান, তারপরে জলে কি বলে, জলে দুধে কত খেত, তারপরে পেশাব যখন করতো তো কি আপনার শহর ভেসে যেত, কি সব ইরিং বিরিং বাজে বাজে গল্প। এমন বাজে বাজে গল্প পুঁথিতে আছে যে সবগুলো হচ্ছে অসার, এগুলো জায়েজ না। বলছেন আমর বিন জুরারা বলছেন, একবার আমি কেচ্ছা বলছিলাম, এমন অবস্থায় আব্দুল্লাহ বিন মাসুদ আমার নিকটে এসে বললেন, আব্দুল্লাহ বিন মাসুদ সাহাবী, তিনি বললেন, হে আমর, নিশ্চয়ই তুমি ভ্রষ্টতাময় বিদাত রচনা করেছ। এই যে গল্পগুলো শোনাচ্ছ লোককে, এটা হচ্ছে ভ্রষ্টতাময় বিদাত। অথবা তুমি মুহাম্মদ ও তার সাহাবা অপেক্ষা অধিক সৎপথ প্রাপ্ত। তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী থেকে এবং তার সাহাবাদের থেকে বেশি জানো? তো তারা তো কোনোদিন গল্প শোনাতেন না, তারা কি শোনাতেন? কাহিনী শোনাতেন, কিন্তু ঐতিহাসিক কাহিনী। আর তুমি যে গল্প করছো, এটা কোত্থেকে পেলে? অতঃপর আমি লোকেদেরকে দেখলাম সকলেই আমার নিকট থেকে সরে পড়েছে, তখন আর কেউ গল্প শুনেনি, সবাই পালিয়ে গেছে। কেন? ওই আব্দুল্লাহ বিন মাসউদ সাহাবী বললেন যে এটা জায়েজ না, অতএব সব কেটে পড়েছে, আমার ওই স্থানে কেউ অবশিষ্ট নেই। বুঝতে পারা গেল যে এই শ্রেণীর গল্প, যেগুলো অসার গল্প, সেইগুলো বলে আপনি মানুষকে শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য মানুষ আপনি জমা করবেন, এটা আপনার জন্য জায়েজ না। তারপরে আরেকটা আছে, দাওয়াতের কাজেও অনেকে ব্যবহার করে, সেটা হচ্ছে অভিনয়, এবং জীব দ্বারা পাপ, সেটা অভিনয়। অভিনয়ের সবটাই মিথ্যা, তাই না? সবটাই মিথ্যা। আপনি তো সেই নন যার আপনি অভিনয় করছেন। আপনি একজন রাজার অভিনয় করছেন, আপনি হিরো। আপনি একজন সাহাবীর অভিনয় করছেন, আপনি একজন, অনেকে আবার নবীর অভিনয় করে, নাউজুবিল্লাহি মিন যালিক। ওই সমস্ত চরিত্রের মানুষরা নবীদের, সাহাবাদের কি অভিনয় করতে পারে? অসম্ভব। কিন্তু সবটাই মিথ্যা। এতে অপরের পিতাকে নিজের পিতা বলা হয়, বাপ বলে না, বলে না, বাপ সাজানো হয়। অপরের ছেলেকে নিজের ছেলে, অপরের স্বামীকে নিজের স্বামী, পরের স্ত্রীকে নিজের স্ত্রী, তাই না? এমনি শুধু নাটক, অভিনয়ের জন্য করা হয়, বলা হয়। আপোষে সেই রূপ ব্যবহারও করা হয়, স্বামী স্ত্রী কাছাকাছি সেই রকম বসছে, এক বিছানায় সেই রকম শুচ্ছে। তারপরে ছেলে মা যেমন, ঠিক ওই রকম ব্যবহার করা হয়। কখনো বা নারী পুরুষ অথবা তার বিপরীত কৃত্রিম বেশ ধারণ করে। অনেক সময় নারী পুরুষ সাজে আর পুরুষ নারী সাজে, যা সব ইসলামে কি নিষেধ। ইসলাম নিষেধ করে যে কোনো পুরুষ যেন নারী বেশ ধারণ না করে, আর কোনো নারী যেন পুরুষের বেশ ধারণ না করে, কারণ তারা হচ্ছে অভিশপ্ত, এরা হচ্ছে অভিশপ্ত। যার প্রত্যেকটা ইসলাম পরিপন্থী। সাহাবা প্রভৃতির চরিত্রের অভিনয় করে কাফেররা তা কলুষিত, কলঙ্কিত করে। এমন লোক, একজন ভালো সাহাবীর অভিনয় করে যে লোক চরিত্রগত দিক থেকে একদম নোংরা, আর তারা যেমন, তারা কি সেরকম সঠিক করতে পারে? অবশ্যই না। তাই অভিনয়কে ইসলামী দাওয়াতের ওসিলা করা বিদআত তো বটেই, তাছাড়া এমনি তা বৈধ নয়। অনুরূপ বিবাহ আদিতে মেয়েদের কাপ, হাস্য, কৌতুক প্রভৃতিও হারাম। বিবাহে শাদীতে দেখেছেন মেয়েরাও এরকম অভিনয় করে থাকে, শুধু মানুষকে হাসাবার জন্য নানা রকমের অভিনয় করে থাকে। এই যে এগুলো হচ্ছে শুধুমাত্র মানে হারাম ছাড়ার কিচ্ছু না, বিশেষ করে যেগুলোতে বেশি হারাম আছে। বেশ, বিশেষ করে দাওয়াতের ওসিলা বলে ব্যবহার করা মোটেই জায়েজ না। আর একটা পাপ হচ্ছে হাস্য কৌতুক। ওই যে বললাম না, হাসাবার উদ্দেশ্যে করে, তো হাসাবার উদ্দেশ্যে শুধুমাত্র কৌতুক রচনা করে, আর কৌতুক বলে বলে মানুষকে হাসায়। হাস্য কৌতুক এটা হচ্ছে একটা কলা, শিল্প কলা, যাতে বহু মানুষ এর শিল্পী হয়ে মানুষের মন জয় করে থাকে। হাসাতে পারলেই ভালো। অথচ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিস ফায়াকযিব লিইউদহিকা বিহিল কওমা ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু। তার জন্য দুর্ভোগ, ওয়াইল তার জন্য যে ব্যক্তি মিথ্যা বলে লোকেদেরকে হাসায়। কৌতুক তো মিথ্যা ছাড়া কিছুই না। বিশেষ বিশেষ খবর হলো, আজকে একটি প্লেনের সঙ্গে একটি মশার ধাক্কা হয় এবং সেই প্লেনের আঘাতে মশাটির ট্যাঙ্ক ভেঙে যায় আর প্লেনের একটি ডানা খসে যায়। এটা কি বললাম আমি? একটু কৌতুক বললাম লোককে হাসাবার জন্য। কি হলো? সবই তো মিথ্যা, সবই মিথ্যা, তবে হাসাবার জন্য বলি। এই ধরনের যারা করে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য দুর্ভোগ। তিনি আরো বলেন, শোনো, যে ব্যক্তি এমন কথা বলে যার দ্বারা সে লোকদেরকে হাসাতে চায়, সে ব্যক্তি সম্ভবত আকাশের দূরবর্তী স্থানে নিপতিত হয়। অবশ্যই হাদিসটা সহি না, তবুও আমরা এটা জেনে রাখবো যে লোককে হাসাবার উদ্দেশ্যে যে মিথ্যা বানিয়ে বানিয়ে বলা, এটা জায়েজ নয়। এমনকি ঠাট্টা ছলে মিথ্যা বলা জায়েজ না। সাপ 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 সাপ, মানে আপনাকে খালি কি করলাম, একটু ঠাট্টা করলাম,
উপহাস করলাম যে যাতে করে আপনি হ্যাঁ ভয় খেয়ে গেলেন, চমকে গেলেন, ফলে আপনার মনটা ফ্রি হলো, আমার মনটা ফ্রি হলো, কিন্তু এটা মিথ্যা। মিথ্যা বলেও আপনার সঙ্গে আমি কোনো মস্করা করতে পারি না। মস্করাতেও মিথ্যা বলা জায়েজ না। তেমনি কাউকে হাসাবার জন্য যে আপনি হাস্য কৌতুক করে মিথ্যা বলবেন, ছোট বাচ্চাকে ভোলাবার জন্য অনেক সময় মিথ্যা বলে, তাই না? না, এসব মিথ্যা, এসব মিথ্যা। বাইরে যেও না বাবা, বাইরে যেও না, কি আছে, সাপ আছে, অথচ সাপ নেই। তারপরে আরো অনেক কিছু বলে ছেলেকে ভোলানো হয়, কিংবা ছেলেকে হাসাবার জন্য মিথ্যা বলা হয়, মিথ্যা গল্প বলা হয়, এসব কিছুই জায়েজ না। সেটা মিথ্যা, সেটা মিথ্যা, মিথ্যা বর্জন করতে হবে। আর পরিশেষে আপনাদেরকে প্রশ্ন করি, মিথ্যা কেবল 3 জায়গায় বলা জায়েজ, কোন কোন জায়গায়? নম্বর 1, যুদ্ধের ময়দানে শত্রুপক্ষকে সত্য বললে জিততে পারবেন না, অতএব সেখানে যদি মিথ্যা বলে আপনি জয়লাভ করেন, সেটাই তো উদ্দেশ্য। যুদ্ধটাই আপনি করছেন তাদের বিরুদ্ধে, তাদের প্রাণ হত্যা করার জন্য, সেখানে মিথ্যা আর ছোট ছোট কথা, সেখানে আপনার মিথ্যা বলা নিষেধ না। নম্বর 2, স্বামী স্ত্রীর মাঝে প্রেম বর্ধন করার জন্য, প্রেম বর্ধন করবেন তার জন্য, মানে ধোঁকা দেওয়ার জন্য না। আপনি আপনার স্ত্রীকে বলেন আমি তোমাকে সমুদ্রে যত পানি আছে তার থেকেও বেশি ভালোবাসি, আপনি মনে মনে ভাবছেন ঘোড়ার ডিম, এসব নয়, তাকে বোঝাবার জন্য, তাকে ভোলাবার জন্য। তেমনি স্ত্রী তার স্বামীকে বলে, সমস্যা আছে? এইরকম মিথ্যা বললে সমস্যা নেই। কোথায় ছিলে এতক্ষণ, কোথায় ছিলে তুমি, তোমার জন্য আমার প্রাণটা ছটফট করছে, অথচ কিছুই না, তাকে এমনি বলছেন। কি জন্য? যাতে করে সে বুঝে যে হ্যাঁ আমি তার প্রতি আগ্রহী। এইরকম প্রেম সৃষ্টি করার জন্য আপনি মিথ্যা বলতে পারেন। আর নম্বর 3, কোন জায়গায়? 2, বিবদমান বন্ধু কিংবা গোষ্ঠীর মাঝে মিলন সংশোধনের জন্য, তাদের মাঝে মিল করে দেওয়ার জন্য। ওর সঙ্গে রাগ কথা নেই, তখন আমি এর কাছে গিয়ে বললাম হ্যাঁ তুমি অমুককে রাখার কথা বলো না, সে খুব দুঃখ করে, অথচ সে দুঃখ করে না, সে আফসোস করছিল, সেদিনে কথা কাটাকাটি হয়েছে তার জন্য আফসোস করছিল। তারপর এর কাছে গেলাম, একেও বললাম যে অমুক তোমার জন্য এই কথা বলে ফেলেছে, তার জন্য আফসোস করছে, অথচ সে আফসোস করেনি। কিন্তু আমি নিজের তরফ থেকে মিথ্যা বলে দুজনের মনকে এমন করলাম যে পরে তারা আপোষে আস্তে আস্তে কি হলো, কাছে হয়ে গেল এবং মিল হয়ে গেল। এই মিলন সংশোধন করার জন্য মিথ্যা বলা জায়েজ, বাকি আর কোন সময়ের জন্য মিথ্যা বলা জায়েজ না। এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।